কিছুদিন আগেও শহর জুড়ে কাকের অস্বাভাবিক আচরণে চাঞ্চল্য ছড়িয়েছিল, আর এবার সেই রহস্যকে আরো ঘনীভূত করে হাজির হয়েছে মৌমাছির ঝাঁক। হঠাৎ করে দল বেঁধে মানুষের দিকে ধেয়ে আসা এই মৌমাছিরা সৃষ্টি করেছে আতঙ্ক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এবার ইসরায়েলের আকাশে সরাসরি আল্লাহর গজব শুরু হয়ে গিয়েছে। কেননা মুসলিমদের উপরে বিধ্বংসী হামলা সহ তাদেরকে মানচিত্র থেকে তুলে দেওয়ার, ধ্বংস করার যে বড় ঘোষণা করেছিল নেতানিয়াহু, তা যেন এখন ওই কাবা ঘরকে ধ্বংস করতে আসা সে আল্লাহ তাআলা শায়েস্তা করেছিলেন পাথর ও পাখির মাধ্যমে। ঠিক এবার ইসরায়েলকেও একইভাবেই আল্লাহ তাআলা মৌমাছির দ্বারা গজবে আক্রান্ত করেছেন। সবাই কমেন্টে সুবহানাল্লাহ লিখবেন। দর্শক, এবার আমরা সরাসরি জানবো যে ইসরায়েলে এই মৌমাছিগুলো বিশেষ করে মার্কিন ঘাঁটিতে গিয়ে সেনাদের বেশি আক্রমণ করছে এবং ইহুদিদেরকে বেশি আক্রমণ করে তাদের অনেকেই নিহতর ঘটনাও পর্যন্ত শোনা গিয়েছে। অতি অল্প সময়ের ভেতরে আরও কি আল্লাহর গজব আসতে যাচ্ছে ইসরায়েলে এবং বর্তমানে কি চলমান বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। এবার মৌমাছির ঝাঁকের আক্রমণাত্মক উপস্থিতি জনমনে আতঙ্ক ও কৌতূহল বাড়িয়েছে। হঠাৎ করেই দল বেঁধে মানুষের উপর ধেয়ে আসছে মৌমাছি। এমনকি অতীতে সংঘাতপূর্ণ এলাকাতেও এ ধরনের হামলায় আহত হওয়ার ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, মৌমাছির এমন আচরণ বিরল হলেও অসম্ভব নয়। সাধারণত নিজেদের বাসা বা রানীকে হুমকির মুখে দেখলেই তারা আক্রমণাত্মক হয়ে ওঠে। যুদ্ধ, বিস্ফোরণ কিংবা পরিবেশগত বিঘ্ন তাদের স্বাভাবিক আচরণে পরিবর্তন আনতে পারে। নতুন কলোনি তৈরির সময় ঝাঁক বেঁধে বের হওয়াও মৌমাছির স্বাভাবিক বৈশিষ্ট্য, যা কখনো কখনো বিপজ্জনক হয়ে উঠতে পারে। এদিকে সামাজিক মাধ্যমে এই ঘটনাকে ঘিরে নানা ব্যাখ্যা ছড়িয়েছে। কেউ কেউ এটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সতর্ক বার্তা হিসেবে দেখছেন। তবে গবেষকদের মতে এ ধরনের ঘটনার পেছনে বৈজ্ঞানিক কারণই বেশি প্রাধান্য পায়, যেমন পরিবেশগত পরিবর্তন ও সংঘাতের প্রভাব। সব মিলিয়ে ইসরায়েলে মৌমাছির এই হানা যেমন আতঙ্ক তৈরি করেছে, তেমনি প্রশ্নও তুলেছে, এ কি কেবল প্রকৃতির প্রতিক্রিয়া নাকি অন্য কোনো ইঙ্গিত? ওভাল অফিসে যখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে সময়সীমা বেঁধে দেন, তখন অতলান্তিকের ওপার থেকে ফোন আসে নেতানিয়াহুর। সুরটা ছিল স্পষ্ট, কোনোভাবেই যেন তেহরানের সঙ্গে সন্ধি না হয়। বিশ্লেষকদের মতে লেবানন বা গাজার যুদ্ধ কেবল স্থানীয় কোনো সংঘাত নয়, এটি বৃহত্তর এক নীল নকশার অংশ। নেতানিয়াহু জানেন, যুদ্ধ থামলে তার রাজনৈতিক ক্যারিয়ারে ইতি পড়বে, আর যুদ্ধ চললে হয়তো বাস্তবায়িত হবে সেই প্রাচীন জায়নবাদী মানচিত্র যা নীল নদ থেকে ফোরাত পর্যন্ত বিস্তৃত। এই গ্রেটার ইসরায়েল প্রকল্প কেবল ধর্মীয় আবেগ নয়, এটি আধুনিক ভূ রাজনীতির এক আগ্রাসী বিস্তার। 1967 সালের পর থেকে ফিলিস্তিনের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা কিংবা গোলান মালভূমি দখল করা সবই ছিল এই মহাপ্রকল্পের প্রাথমিক ধাপ। এখন তাদের নজর সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে শুরু করে জর্ডান নদীর উর্বর তটরেখা পর্যন্ত। ইসরায়েলের নীতি নির্ধারকেরা বিশ্বাস করেন, মধ্যপ্রাচ্যে তাদের একচ্ছত্র সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করতে গেলে চারপাশের রাষ্ট্রগুলোকে দুর্বল করে নিজেদের সীমানা বাড়াতেই হবে। কিন্তু এই অগ্রযাত্রার পথে সবচেয়ে বড় কাঁটা হয়ে বিঁধে আছে ইরান। ইসরায়েল গত কয়েক দশকে তার অনেক শত্রুকে কবজা করতে পারলেও ইরান এখনও এক রহস্যময় আর অটল শক্তি। ওয়াশিংটনকে প্ররোচিত করে ইরানকে সরাসরি যুদ্ধে টেনে আনার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে তেল আবিব, কিন্তু তেহরানের ক্ষেপণাস্ত্রের গর্জন আর ড্রোন প্রযুক্তির সামনে ইসরায়েলের লৌহবর্ম যেন বারবার কেঁপে উঠছে। আমেরিকার সরাসরি সাহায্য ছাড়া ইরানকে রুখে দেওয়ার যে কার্যত অসম্ভব, তা এখন সমরবিদদের কাছে দিনের আলোর মতোই পরিষ্কার। ইসরায়েল কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকতে চায় না, তাদের উচ্চাকাঙ্ক্ষা এখন লোহিত সাগর পেরিয়ে আফ্রিকার সোমালিয়া পর্যন্ত। বিভিন্ন আরব রাষ্ট্রের সাথে আব্রাহাম অ্যাকর্ড বা সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির আড়ালে মূলত একটি গোয়েন্দা ও সামরিক জাল বেছানো হচ্ছে। তারা চায় এমন এক আঞ্চলিক নিরাপত্তা বলয় যেখানে আরব দেশগুলোর মাটিতে বসে ইসরায়েলি সেনারা যখন তখন প্রতিবেশী যে কারো উপর হামলা চালাতে পারবে, অর্থাৎ পুরো অঞ্চলটি হবে ইসরায়েলের একচ্ছত্র চারণভূমি। তবে রণক্ষেত্রের বাইরের চিত্রটা ইসরায়েলের জন্য ক্রমেই ধূসর হয়ে আসছে।
ইরানের হাতে থাকা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতির নাড়ি চেপে ধরেছে। যদি ইরান এই রুট বন্ধ করে দেয় তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের হাহাকার নেতানিয়াহুর সমস্ত রণকৌশলকে ধূলিসাৎ করে দিতে পারে। তলোয়ারের চেয়েও এখানে তেলের দাম বেশি শক্তিশালী হয়ে উঠেছে, যা গ্রেটার ইসরায়েল প্রকল্পের পথে এক বিশাল অর্থনৈতিক বাধা। সবচেয়ে বড় নাটকীয় মোড় আসতে পারে খোদ ওয়াশিংটন থেকে। হোয়াইট হাউসের নিঃশর্ত সমর্থন ছাড়া ইসরায়েলের এই দাপট টিকে থাকা কঠিন, কিন্তু খোদ আমেরিকার জনমত এখন ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম আর মানবাধিকার কর্মীদের চাপ ওয়াশিংটনকে বাধ্য করতে পারে তাদের পুরনো অবস্থান থেকে সরে আসতে। যদি আগামী নির্বাচনে হোয়াইট হাউস ইসরায়েল বিরোধীদের পাল্লা ভারী হয় তবে নেতানিয়াহুর সাম্রাজ্যবাদী স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ইতিহাস সাক্ষী, কোনো আধিপত্যবাদী চিরকাল টিকে থাকে না। ইরান ইসরায়েলের মধ্যে আবারও খেলা শুরু হয়ে যেতে পারে। তার প্রধান কারণ হলো আমেরিকা যখন ইরানের সাথে যুদ্ধবিরতির মধ্যে আছে এবং আমেরিকা যখন একটা নতুন পথ খুঁজতে চায় কি করে একটা ফেস সেভিং এর মাধ্যমে, মুখ রক্ষার মাধ্যমে যুদ্ধটা শেষ করা যায়, তখন ইসরায়েল বারবারই আমেরিকাকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে। এটা আমি বলছি না, বড় বড় গণমাধ্যমগুলো দাবি করছে। ইভেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান এই কথাটি বলেছেন। লেবাননের ভেতরে ওই দেশটি বারবারই আক্রমণ করছে। আজকে নতুন করে খবর হলো যে তারা নেতা কাকুর দেশ বলছে লেবানিজদের তোমরা শহর ছেড়ে চলে যাও। কি সুন্দর কথা। যাদের দেশ তাদেরকে বলছে তোমরা শহর ছেড়ে চলে যাও, আমরা আক্রমণ করবো এবং এটা আমরা দখল করব। যেমন আমরা গাজা দখল করেছি, আমরা লেবাননটাকে দখল করতে চাই। ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা যে শব্দটা বারবারই আপনাদেরকে বলি, গ্রেটার ইসরায়েল, গ্রেটার ইসরায়েল। তো ইন্টারেস্টিং ব্যাপারটা কি, গ্রেটার ইসরায়েলের কাজ শুরু করে দিয়েছে ইসরায়েল। তারা ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সৌদি আরব, এই করে ধরেন তাদের যে সিরিয়া, এই অঞ্চলগুলো নিয়ে তারা গ্রেটার ইসরায়েল তৈরি করবে। তো এখন তারা নতুন করে লেবাননে অ্যাটাক করছে, মূলত লেবানিজরা সরে গেলে সেই জায়গাটা তারা দখল করবে, কিন্তু পারছে না লেবাননের মুক্তি বাহিনীদের জন্য, মুজাহিদদের জন্য, বিপ্লবীদের জন্য। তো ইরান বলছে এই যুদ্ধ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। দর্শক, ইরান, ইসরায়েল ও আমেরিকা ত্রিমুখী যুদ্ধের প্রভাব শেষ হলো? সমাধান কি আসলে স্থায়ীভাবে হলো, নাকি 10 দিনের যুদ্ধবিরতির পর আবারও উত্তপ্ত হতে পারে মধ্যপ্রাচ্য? কি পরিপ্ল্যান করে রেখেছে ডোনাল্ড ট্রাম্প? আমরা একটু বিস্তারিত জানবো রিপোর্টে। আগেই বলেছি যে ট্রাম্প কখন যে কি কথা বলে। এবার ইরানের পক্ষ থেকে বলা হলো, ইরানের স্পিকার যিনি এই সমঝোতা করতে গিয়েছিলেন ইসলামাবাদে, তিনি বলছেন 1 ঘন্টায় পরপর 7টা মিথ্যা বলেছেন ট্রাম্প। এক সময় এক রকম কথা বলছেন, যেগুলি মানে কোনো ভিত্তিই নাই। বলছেন যে সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। ইরান বলছে প্রশ্নই ওঠে না, এমন কোনো আলোচনা হয়নি। তারপরে আরো নানান রকম কথাবার্তা আছে। এদিকে বলছে যে হরমুজ প্রণালী এখন খুলে দেওয়া হয়েছে, আবার বলছে যে না অবরোধ আছে। তা নানা রকম কথাবার্তা। 1 ঘন্টায় পরপর 7টি মিথ্যা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই দাবি করলেন ইরানের পার্লামেন্টারি স্পিকার গালিবাফ। জানিয়েছেন সমঝোতা সহজ না, এই মিথ্যায় সমঝোতার পথ আরো কঠিন হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। আগামী সোমবার পাকিস্তানে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা 2য় দফায় আলোচনায় বসতে পারেন। তার আগে এই কথা বলতেছে, তার মানে বোঝেন অবিশ্বাস আর অবিশ্বাস। শুক্রবার রাতে সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল ইরান। সে দেশের বিদেশমন্ত্রী অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়ে দেন, ইসরায়েল এবং লেবাননের সংঘর্ষ বিরতি যতদিন চলবে ততদিন পর্যন্ত হরমুজ প্রণালীও খোলা থাকবে। তারপরই ট্রাম্প জানান, আমেরিকার নৌবাহিনী হরমুজে যে অবরোধ শুরু করেছে তা এখনই থামছে না। অর্থাৎ ইরানের বন্দর থেকে আসা এবং সেদিক থেকে যাওয়া জাহাজগুলোকে হরমুজে আটকাবে আমেরিকা। তাহলে এখন হরমুজটা আটকায় রাখলো কে? ট্রাম্পের দাবি অবরোধ বেশিক্ষণ চলবে না, কারণ ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা প্রায় হয়ে এসছে।
তিনি আশাবাদী শিগগিরই হরমুজে অবরোধ তোলা যাবে। ট্রাম্পের এই পোস্টের পরই গর্জে ওঠে ইরান। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পিকার লিখছেন, অবরোধ আমেরিকা চালিয়ে গেলে হরমুজ প্রণালীও খুলবে না। অর্থাৎ মানে অবরোধ তোলা হবে, হরমুজ প্রণালী খোলা হয়েছে, কিন্তু অবরোধটা কিন্তু টিকায় রাখছে। সেজন্য বলছেন যে অবরোধ যদি চালায় যায় তাহলে হরমুজ প্রণালীও বন্ধ থাকবে। ইরানের অনুমতি নিয়ে নির্দিষ্ট পথে জাহাজগুলিকে যাতায়াত করতে হবে বলেও জানান তিনি। সেই সঙ্গে বলেন, ট্রাম্প একের পর এক মিথ্যা বলছেন। 1 ঘন্টায় তিনি ইরান সম্পর্কে 7টি মিথ্যা দাবি করেছেন বলে অভিযোগ। গালিভাফে রুশিয়া। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।